আজকের যে আলোচ্য বিষয় আমরা রেখেছি একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য প্রতিবেশী মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়। এই প্রতিবেশীদের সাথে ভালো আচরণ কিভাবে করতে হবে, কোরআন কি নির্দেশনা দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেছেন, সব মিলিয়ে যদি আপনি শুরু করতেন। জি, ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিকভাবে আমাদের অর্থনৈতিক বা আর্থসামাজিক সকল ক্ষেত্রেই। তো এই বিষয়টিতে আসলে ইসলামও অনেক গুরুত্ব দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নিসার 35 আয়াতে এই বিষয়টি স্পষ্ট করেছেন এবং 36 আয়াতেও নির্দেশনা এসেছে। তিনি বলেছেন যে উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া ইবনিস সাবিল। এখানে আল্লাহ তাআলার ইবাদতের কথা প্রথম বলেছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো, শিরিক করো না। তারপর পিতা মাতার প্রতি সদাচরণ করো, তাদের যত্ন করো, তাদের মনোরঞ্জনের চেষ্টা করো। তারপর বলা হয়েছে যে তোমাদের আত্মীয় স্বজন এবং নিকটাত্মীয় এদের হক আদায় করো। তারপরে বলা হয়েছে প্রতিবেশীর কথা, ওয়াল জারি যিল কুরবা। যে কোরআন বলেছে জার, আল জার শব্দটি কোরআনের ভাষা, হাদিসেরও ভাষা এবং আরবিতেও প্রতিবেশীর অর্থ জার দিয়েই প্রকাশ করা হয়। আমরা কিন্তু অনেক জায়গায় দেখা যায় যে কোরআনের শব্দ একটি, হাদিসে একটু ভিন্ন, আর আরবি ভাষায় ব্যবহার হয় ভিন্ন, এরকম না। এখানে আল জার মানে প্রতিবেশী, বাংলা প্রতিবেশী, ইংলিশের নেইবার। এখন এই প্রতিবেশীকে কোরআন এত গুরুত্ব দিয়েছে যে তার শাখা প্রশাখাগুলো ইসলাম বর্ণনা করে দিয়েছে। এখন এখানে উল্লেখ হয়েছে আল জার মানে যে আত্মীয় প্রতিবেশী, আরেকটা হলো আল জারিল জুনুব, যে কিছু সময়ের জন্য, কয়েক বছরের জন্য বা কর্মক্ষেত্রে যে প্রতিবেশী তাকেও বলা হয়েছে। এমনকি ওয়াস-সাহিবি বিল জামবি আরেকটা শাখা বের করা হয়েছে, যে একজন বাসে উঠেছেন, ট্রেনে উঠেছে, মেট্রোতে উঠেছে, অথবা একটা দোকানে খেতে বসেছে, ওই 10 মিনিটের জন্য যে পাশে লোকটি সেও প্রতিবেশী এবং তারও হক আছে, তার প্রতিও সদাচরণ করতে হবে, ইসলামে গুরুত্ব দিয়েছে। এখন এগুলি কি যে মানে মানুষের জীবনের জন্য জরুরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবেশীকে 3 ভাগে বিভক্ত করেছেন। আচ্ছা, একটা করেছেন, হাদিসে এসেছে, তিনি এমনি প্রতিবেশী হকের কথা অন্য জায়গায় বলেছেন, যে ব্যক্তি মানে উদর ভর্তি করে অথবা পরিতৃপ্ত হয়ে খাওয়া দাওয়া করলো, কিন্তু সে জানে যে তার প্রতিবেশী অভুক্ত, সে পরিপূর্ণ মুমিন নয়। নবী এরকম বলেছেন যে তোমার লা ইউমিনু আহাদুকুম, যে তোমাদের কেউ মুমিন হতেই পারবে না, যে লা ইয়ামানু জারু বাওয়া ইকাহু, যার অসদাচরণ থেকে বা রাগারাগি থেকে, ঝগড়া থেকে, ময়লা ফেলা থেকে বা কোনো ধরনের কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ বোধ করে না। মানে প্রতিবেশী আমার কাছ থেকে নিরাপদ বোধ করে না, এটাই আমি অপূর্ণ মুমিনের প্রমাণ। আর ওখানে বলেছেন যে প্রতিবেশী না খেয়ে আছে, সে দরিদ্র হোক, মধ্যবিত্ত হোক, নিম্নবিত্ত হোক, আপনার অনাত্মীয় হোক, অমুসলিম হোক, যেই হোক, এটা যদি জানার পরে কোনো ব্যক্তি, সে মুসলমান, সে এটা জেনেও তাকে কিছু আহার বা খাদ্য না দিয়ে সে ঘুমিয়ে গেল পরিতৃপ্ত হয়ে নিজে খেয়ে, তাহলে সে ইমানদার না। তাহলে কত কঠিনভাবে বলেছেন। এরপরে নবীজি 3টা ভাগ করেছেন। একটা বলেছেন প্রতিবেশী 3 প্রকার। এক হলো যে প্রতিবেশী আত্মীয়, আবার মোমেন, আবার প্রতিবেশী। আচ্ছা, এটা হলো একটা কোয়ালিটি, যে প্রতিবেশী মনে করুন যে চাচাতো ভাই, মামাতো ভাই, অথবা চাচা, মামা, ফুপু, এরকম এরা প্রতিবেশী হয়ে আছে। আত্মীয় প্রতিবেশী ইমানদার মানে মুসলমান, তার হক 3 গুণ। আরেক প্রতিবেশী হতে পারে যে আপনার সে হলো প্রতিবেশী এবং মুসলমান কিন্তু আত্মীয় না। আরেকটা হতে পারে প্রতিবেশী শুধু, আত্মীয়ও নয় এবং আমাদের ধর্মেরও নয়, সেও প্রতিবেশী। এখন আত্মীয় নয়, আমাদের ধর্মেরও নয়, তাহলে কি হতে পারে? হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, ইহুদি হতে পারে, নাস্তিক হতে পারে, অন্য কিছু হতে পারে, অমুসলিম। মানে আমাদের আলোচ্য আমাদের বাংলা ভাষা যারা শোনেন তাদের প্রতিবেশীটাই বললাম। এখন তার প্রতিও কর্তব্য আছে, তার নিরাপত্তা, সেই ব্যক্তিটিকেও কষ্ট দেওয়া যাবে না এবং একটি বিপদে আপদে তার সঙ্গে থাকতে হবে, সহানুভূতি জানানো যাবে, তার শিশুদেরকে নিরাপত্তা দিতে হবে, তার ঘরবাড়িকে খেয়াল রাখতে হবে, তার কোনো ক্ষতি সাধন হতে পারবে না।